ফেসবুক ফ্রেন্ডস এবং ইউটিউব ফ্রেন্ডস সবাই ভালো আছেন আশা করি। তো আমরা আবার আসলাম। তো ভাই তো আমার সব দিনই প্রশ্ন করে যে ভাই রাজধানী শহরের নাম ঠিক আছে, তা আমি ওনার থেকে আজকে তিন এশিয়া শহরের, হ্যাঁ, রাজধানী শহরের নাম জিজ্ঞেস করবো আর কি ভাইয়ের থেকে। তিন দেশের, তাও আবার এশিয়া মহাদেশের, ঠিক আছে। তো সকলকে জুম্মা মোবারক। তো আজকে আপনাদের মাঝে আমরা এশিয়া মহাদেশটা শেষ করে দেব। তো তিনটা দেশে যেহেতু ভাই বলেছে রাজধানীর নাম বলতে, তো তিনটা দেশের রাজধানীর নাম আপনাদের মাঝে আমি বলছি। প্রথমত আমাদের পাশের একটা দেশ আছে, সেটা হলো মিয়ানমার। তো মিয়ানমারের বর্তমান রাজধানী আছে নেপিডো। তো গত সময় আপনার 2005-এ 9 আগস্ট ছিল ইয়াঙ্গুন, সেখান থেকে চেঞ্জ করে 320 কিলোমিটার দূরে যে দেশটার রাজধানী করেছে সেটা হলো নেপিডো শহর। সেই নেপিডো শহর অনুযায়ী রাজধানীর নাম করা হয়েছে। মিয়ানমারের রাজধানীর নাম নেপিডো। তারপর হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর সকলে জানেন কলম্বো, কিন্তু না, সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর। কলম্বো যেটা আপনার রাজধানীর মাধ্যমে যত কিছু লেনদেন হয় সেটা আপনার কলম্বো বড় শহর, সেই অনুযায়ী কলম্বো শহর মাধ্যমে লেনদেন হয়, কিন্তু আপনার রাজধানী সিঙ্গাপুরে। তারপর হচ্ছে আপনার আরেকটা আমাদের দেশ আছে, মঙ্গোলিয়া, যেটা দেশ আমাদের এশিয়া মহাদেশের লোক খুবই কম জানে। তো মঙ্গোলিয়া যেটা দেশ আছে সেটা একটা শীতলতম দেশ। সেই দেশের রাজধানী হচ্ছে উলান বাটর। সকলে মনে রাখবেন, মঙ্গোলিয়া দেশের রাজধানীর নাম হচ্ছে উলান বাটর। একটা শীতলতম দেশ, মানে শীত প্রধান দেশ, কিন্তু দেশটা আপনার খুবই সুন্দর দেশ। তা সকলে মনে রাখবেন। আমি আপনাদের মাঝে আজকে এশিয়া মহাদেশ শেষ করলাম। তো আগামীকাল ইনশাল্লাহ আমরা ওশেনিয়া মহাদেশের 14টা দেশ আছে, স্বাধীন দেশ, সেই দেশ সহ এবং রাজধানী সহ আপনাদের মাঝে নিয়ে আসব। তো আপনারা সকলে জানাবেন কমেন্টে আমাদের ভিডিওটা কীরকম হয়, এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব দিয়ে দেখেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক দিয়ে দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভাইও আমাদের মাঝে কিছু বলবেন। হ্যাঁ, তো আশা করি ভাইয়েরা সবাই তো ভাইয়ের নাম থেকে শুনলেন রাজধানী শহর। তো আশা করি আমরা ভালো থাকবো, আর হলো বেশি বেশি করে আমরা ভিডিওগুলো শেয়ার করবো, ঠিক আছে। তো আমি সব সময় চাই আপনাদের মাঝে মানে একটু করে বিস্তারিত বর্ণনা করার, যেন আপনারা সহজে বুঝে যান। আর আপনারা যদি কমেন্টে জানান, তা আমি প্রতিটা দেশ নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এতটুক মোটামুটি অভিজ্ঞতা ইনশাল্লাহ আমার আছে। আর যখন আপনাদের মাঝে যাব আমরা, আপনাদের মাঝে প্রশ্ন করতে, তখন ছোট ছোট প্রশ্ন করব, বেশি বড় করব না, যাতে আপনারা হয়রানির শিকার না হন। তো আমাদের ভিডিওটা যারা দেখেন সকলকে